আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে শারমিন লাইফস্টাইল ভিডিওটি যারা দেখছো তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। কেমন আছো তোমরা আমার ভাইয়া, আপু ও সোনামণিরা? দোয়া করি সবাই ভালো আছো। আমরা যেহেতু গৃহিণী, তাই প্রতিদিন ঘরের কাজ দিয়ে শুরু হয় আমাদের দিনের সূচনা। ঘরটি যেমনই হোক, কুঁড়ে বা প্রাসাদ, এটাকে গুছিয়ে রাখার দায়িত্বটা আমাদের। একটি পরিবার পরিপাটি রাখার জন্য কুঁড়ে ঘরকেও গুছিয়ে রাখা প্রয়োজন। তাতে মনও ভালো থাকে, প্রশান্তিও মেলে। যাই হোক, আমি বেশ গুছিয়ে কথা বলতে পারি না। মহান আল্লাহ যাদেরকে সর্বগুণে গুণান্বিত করেন নাই, আমি হয়তোবা তাদের মধ্যেই একজন। তবে তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। হয়তো আমাকে এভাবেই সৃষ্টি করে তিনি খুশি হয়েছেন। এখন বেলা 11:30। তাড়াতাড়ি রান্না বসাতে হবে। ছোট ছেলে খেয়ে স্কুলে যাবে, ওর পরীক্ষা চলছে। বড় ছেলে দেশে নাই, তাই রান্নার চাপটাও বেশি না। বড় ছেলে খাবার নিয়ে একটু রকমারি ব্যবহার করে, ছোট ছেলে একটু কম। ওকে সহজে বোঝানো যায়, মানে আমাকে একটু বোঝে। আর বড় ছেলে ঠিক ওর বাবার মতো। সেটাকে আমি যদিও একটু মিস করি। আই মিস ইউ বাবা। যাই হোক, মা তোমাকে অনেক ভালোবাসে, নিজের প্রতি খেয়াল রেখো বাবা। গল্পে গল্পে রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে রান্নাতে আহামরি কিছু না, ওই করল্লা ভাজি আর পাবদা মাছের ঝোল। রান্নাটা হচ্ছে শিল্প, এক একজন এক এক রকমভাবে রান্না করে, তবে আমি অতি অল্প আর সহজভাবে রান্না করে থাকি। এই যেমন করল্লাটা কেটে নিয়েছি, বেশি করে একটু পেঁয়াজ আর একটু আলু, তারপর তেলের উপর ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ করলাম, ব্যাস। এতে খেতে বেশ মজাই লাগে। তো এটা আরও ভিন্নভাবে রান্না করা যায়, তবে আমি মূলত এভাবেই রান্না করি। কে কোনভাবে রান্না করো প্লিজ আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও। পাবদা মাছের ঝোলটাও আমি নর্মাল মাছের মতো রান্না করি। ওটাকে সাধারণত একটু ভেজে নিয়ে হালকা পাতলা মশলা ব্যবহার করে ঝোলটা তৈরি করে নিলাম। গরম ভাতের সাথে খেতে বেশ মজাই লাগে। আসলে পৃথিবীটা গোল হলেও মানুষের ভালো লাগা, মানুষের পছন্দ কিন্তু এক নয়। এক একজনের ভালো লাগা, এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম। আমরা মূলত করি কি, আমাদের ভালো লাগা, আমাদের পছন্দটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। যাই হোক, মন খুলে অনেক কথা বললাম, এখন আর বাড়াতে চাচ্ছি না। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।